গার্লস হাই স্কুলের ছাত্রী অদিতি সিং এবার তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ থেকে 455 নম্বর পেয়েছেন। এতে তাদের পরিবারের মা, অন্যান্য সদস্য, স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে প্রতিবেশী যথেষ্ট খুশি। উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে তিনি আইএস বা ইউপিএসসি পরীক্ষায় বসতে চান এবং আইএস হওয়া তার লক্ষ্য। তবে এবার উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে না থাকলেও তবে এই কৃতি ছাত্রীর ফলে যথেষ্ট খুশি ইসলামপুরবাসী। কি নাম তোমার? অদিতি সিং। কত পেয়েছো জানো? হ্যাঁ, 455। কি নিয়ে পড়তে তুমি? আমি আর্টস স্ট্রিম। বলছি কেমন লাগছে এই রেজাল্ট শোনার পর? ভালো, আর একটু ভালো হলে ভালো হতো। কি কি সাবজেক্ট ছিল তোমার? আমার ছিল ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। আর্টসে এত সুন্দর রেজাল্ট, কি বলবে? একটু হার্ডই ছিল যেহেতু এবার সিলেবাস চেঞ্জ হয়েছিল, কিন্তু হয়ে গেছে। কিভাবে জানতে পারলেন? কিসে দেখলেন তোমার রেজাল্ট? আমার রেজাল্ট আমি অনলাইনে, ফোন থেকে। তুমি কতক্ষণ পড়তে? আমি পরীক্ষার আগে 8 থেকে 9 ঘন্টা পড়েছি, বাকি এমনি টাইমে আমি 4 থেকে 5। বাবা? বাবা বাইরে থাকে, জলপাইগুড়িতে চাকরি করে। কিসে? সে টি কোম্পানি। কি করেন উনি ওখানে? ওখানে ফিটারের কাজ করেন। আর এদিকে তোমাদের সংসার? আমরা এই 3 জনে একাই থাকি। বলছি তুমি ইসলামপুর মহকুমার সম্ভাব্য প্রথম, তো কেমন লাগছে? হ্যাঁ, খুশি হয়েছি অনেকটাই, প্রথমবার এরকম রেজাল্ট হয়েছে। আরো ভালো? আগামীতে কি করতে চাও? কি নিয়ে আমি পড়তে চাও? আগামীতে ইউপিএসসি এক্সামিনেশন দিতে চাই, আইএস অফিসার হতে চাই। আইস কেন? আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আইএস হবার। লিডারশিপ কোয়ালিটির ব্যাপারটা আমার ভালো লাগে ছোট থেকেই। কোন স্কুলে পড়তে ছোট থেকে? আমি ছোটবেলা আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, তারপর 5 থেকে আমি গার্লস হাই স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল। কতজন মানে স্কুলের দিদিমণিরা কেমন সাহায্য করতেন তোমার? হ্যাঁ, দিদিমণিদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছি। কি নাম তোমার? আমার নাম অদিতি সিং। বাড়ি তোমার? আমার বাড়ি ক্ষুদিরামপল্লী হাই স্কুলের সামনে। বলছি বলছি দিদি, মেয়ের সাফল্য কেমন লাগছে যদি একটু বলেন? ভালো লাগছে। ভাবতে পারিনি এতটা ভালো করতে পারবে। এবার আরেকটু ছিল আমাদের, যে ইতিহাসে একটু ভালো করতো। মেয়ে তো আইএস হতে চায়, কি বলবেন? আমাদেরও তাই ইচ্ছা, ও যেটা হতে চায় সাহায্য করবো তার আগে এগিয়ে যাওয়ার। আপনার হাজবেন্ড কি করেন? ও টি কোম্পানিতে কাজ করে, এখন জলপাইগুড়িতে আছে। আর বলছি, স্কুলে বা পড়াশোনার ক্ষেত্রে কতটা সাহায্য পেয়েছে? সাহায্য পাইনি এখনো, সাহায্য তো সেরকম। দিদিমণিরা কেমন সাহায্য করেছে? হ্যাঁ, এমনি পড়াশোনার দিক দিয়ে অনেক মানে খুব ভালো করেছে স্যাররা, আর মানে অনেক মোটিভেটও করেছে। কোন স্কুলে পড়তো? কোন স্কুলে পড়তো? ইসলামপুর গার্লস হাই স্কুল। তো আগামী দিনের পড়াশোনার পথ চলায় কি বলবেন? পড়াবো যতদূর যেতে চায়। আইএস লাইনে যেতে চায়, ইউপিএসসি পড়াশোনা এখন থেকেই ওর তৈরি করাবো। কি নাম আপনার? আমি পাখি ঘোষ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে, তো আপনার স্কুল থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা রয়েছে? আমার স্কুল থেকে ফার্স্ট হয়েছে যে সে 455 পেয়েছে, অদিতি সিংহ। আর সেকেন্ড হয়েছে তানিয়া পাল, 454। আর আলিশা হোসেন ও থার্ড হয়েছে 452। এইটাই মোটামুটি রেজাল্ট। এদের মার্কস 90%-এর ওপরেই আছে। আমরা এমনিতে তো একটু আশা ছিল যে আরেকটু ভালো হওয়ার, সেই তুলনায় খারাপই হয়েছে। মানে আমাদের আসলে সায়েন্সের মেয়েদের যে এবার তো থার্ড আর ফোর্থ সেমিস্টার দুটো মিলে একসঙ্গে রেজাল্ট হয়েছে, তো সেই জন্য এবারে ওই থার্ড সেমিস্টার যখন হয় তখন প্রথম ওরা সেমিস্টারে পরীক্ষা দিল, তখন ওদের একটু ডিস্টার্ব হয়েছিল। ওই থার্ড সেমিস্টারটাই সায়েন্সের মেয়েদের একটু খারাপ হয়েছিল।
ওই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম যে কেমন হয় রেজাল্ট। তো মোটামুটি হয়েছে, 90% হয়েছে, কিন্তু আর একটু ভালো হচ্ছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।